বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল আমি বিভিন্ন তথ্য দিয়ে থাকি। লাস্ট পর্যন্ত দেখবেন, একটি প্রতিকার দেবো, প্রত্যেক ব্যবহার করবেন, আপনার জীবন অবশ্যই ভালো হবে। আমি বিভিন্ন হস্তরেখা বিচার দিয়ে থাকি, জন্মকুণ্ডলী বিভিন্ন জনের দেখে দিয়ে থাকি এবং বাস্তব সম্পর্কেও বলে থাকি। বাড়িতে বসে জ্যোতিষ সম্পর্কে নিজেদের জানা। তারপরে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বলবো, জ্যোতিষকে যাওয়ার আগে নিজেকে একটু ভালো করে যাচাই করবেন, দেখবেন যে আপনার জীবন সত্যি কতটা ভালো কাটছে বা কোন কারণে সমস্যা হচ্ছে। আমার হলো বাস্তব, আপনার দক্ষিণ দিক জলাশয় হলে, ফাঁকা জায়গায় গাছ হলে বিবাহ জীবনের সমস্যা, আর্থিক সমস্যা দেখা দেবে। কিন্তু প্রত্যেকে বলবো তার কি প্রতিকার নেই? অবশ্যই আছে। তেমনই মঙ্গলের বছর 2025 সাল 9 সংখ্যাটা মঙ্গলের বছর। রাগ, টেনশন, চাপ, সম্পত্তি নিয়ে গণ্ডগোল, যাদের মঙ্গল দোষ, ডিভোর্সের ভয়, ধৈর্য ধরবেন, প্রত্যেকে চেষ্টা করবেন ধৈর্য রাখার। প্রথম শুরু করব, আজ যে বিষয়টা হলো মঙ্গল দেবে সম্পত্তি ও প্রচুর অর্থ, আজীবন অর্থ করতে হবে না। আপনার ছকে দেখুন মঙ্গল 12টা ভাবের মধ্যে কোন ভাবে বসে আছে, আপনার অর্থ কষ্ট সারা জীবন হবে না। মঙ্গল মঙ্গল হচ্ছে কে? মঙ্গল ভূমিপুত্র বলা হয়। ভূমিপুত্র। একটা বড় গল্প আছে, শিবের ললাটের থেকে ঘাম থেকে একটা যুদ্ধের সময় পড়েছিল ভূমিতে, সেই বিন্দু থেকে মঙ্গলের জন্ম হয়, তাকে বলা হয় ভূমিপুত্র। মঙ্গল হলো যুদ্ধাপতি, সৈনিক, সাহসিকতা, তেজ। তাই সম্পত্তির ব্যাপারটা হলো মঙ্গলের। সবাই জানে বিয়ে, তা নয়। মঙ্গল হচ্ছে মঙ্গলময়। মঙ্গল যদি কারোর হরস্কোপে খারাপ হয়, তাদের হচ্ছে কি ভীতু, ভয় ভীতু, দুর্বলতা, রোগ, রক্তক্ষরণ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, লিভার সংক্রান্ত রোগ এবং বিবাহ জীবনের সমস্যা হতেই থাকে। মঙ্গল ভালো থাকার কিছু পজিশন আমার ছকে দেখুন। মঙ্গল প্রত্যেকটা গ্রহ 30 ডিগ্রি। মঙ্গলের সঙ্গে শুভ গ্রহ শুভ ফল দান করে, অশুভ গ্রহ অশুভ ফল দান করে থাকে। মঙ্গল একা কোন ঘরে বসে আছে, কেমন ঘরে বসে আছে, সেই সম্পর্কে আপনার কিছু জানা দরকার। দেখে নিন। আপনার চন্দ্র থেকে ধরবেন বা লগ্ন থেকে ধরবেন। লগ্ন থেকে ধরলে 7, 4, 10, 9, 5। লগ্ন থেকে ধরুন 7, 4, 5, 9 ভাবে মঙ্গল 12 থেকে 13 ডিগ্রির মধ্যে বসে আছে। কোনো শনির দৃষ্টি নেই, রাহুর দৃষ্টি নেই। আমার সম্পত্তি লাভ, অর্থ লাভ অবশ্যই হবে। এবারে চন্দ্র থেকে যদি ধরা যায়, সেটাও দেখবেন যে মঙ্গল আপনার 4 নম্বর ঘরে বসে আছে চন্দ্র থেকে। বা লগ্ন থেকে ধরুন, মেষ লগ্নে, এটা হলো মেষের ঘর, নিজে মঙ্গলই বসে আছে, তাহলে এখানে ভালো ফল ধারণ করবে। এবার এখান থেকে গুণ 1, 2, 3, 4, 4 নম্বর, 5, পঞ্চম ঘরে সিংহ রাশির ঘর। এবার দেখুন কর্কট ও মকর, যদি রাশির ধরে আপনার দেখুন, কর্কট রাশি থেকে গুণে যান মকর রাশিতে মঙ্গল বসে আছে, এই কর্কট রাশির ঘর। এখান থেকে মকর রাশি, তাহলে লগ্ন ধরলে সপ্তম ঘর হবে, চন্দ্র থেকে বিচার করলে সপ্তম ঘর হবে। তাহলে কর্কট রাশির ঘর থেকে মকর রাশির ঘরে মঙ্গল আছে, রাশিগত কর্কট ও মকর, তাহলে সপ্তম ঘর পড়ছে, এখানে মঙ্গল আছে। আপনার যথেষ্টভাবে অর্থ, দাম্পত্য জীবন ভালো কাটবে। এমনিতে মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ বলা হয়। কর্কট রাশি থেকে গুণে যাবে, মকর রাশি ঘরে মঙ্গল আছে, বা কর্কট লগ্ন মকর রাশি ঘরে মঙ্গল বসে আছে। মেষ লগ্ন, লগ্নে মঙ্গল বসে আছে, বা মেষ লগ্ন থেকে মঙ্গল বসে আছে 9 নম্বর ঘরে। এই 9 নম্বর ঘরে, এই যে এখান থেকে গুণ 7, 8, 9, মঙ্গল বসে আছে ধনু রাশির ঘর। মেষ ও ধনু, মেষের ঘরে, ধনু রাশির ঘরে, মেষ রাশি থেকে ধনু রাশির ঘরে মঙ্গল বসে আছে। এবার দেখুন, ধরা যাক একটা হিসাব দেখাচ্ছি। ধরো এটা সিংহ রাশির ঘর, রাশি থেকে ধরুন বা লগ্ন থেকে ধরুন, এখান থেকে 1 কাউন্ট করবে, 1, 2, 3, 4। সিংহ রাশি ও ধনু রাশি। সিংহ রাশি হলো অগ্নিকারক, ধনু রাশি অগ্নিকারক, সেখানে মঙ্গল বসে আছে। মেষ লগ্ন থেকে সিংহ রাশির ঘরে মঙ্গল, বা সিংহ রাশির ঘর থেকে গুণে যান সিংহ লগ্ন থেকে, এখানে চন্দ্র আছে, চন্দ্র থেকে গুনতে বলেছিলাম, এই এখানে চন্দ্র থাকলে হবে বা লং থাকলে হবে। সিংহ লগ্ন, সেখান থেকে 1, 2, 3,
চার নম্বর ঘরে মঙ্গল আছে, সেটা কার ঘর? বৃশ্চিকের ঘর। সেখানে মঙ্গল বসে আছে বা চন্দ্র মঙ্গল একত্রে বসে আছে দশম ঘরে। আপনার অর্থ কষ্ট হবে না। বা নবমে বসে আছে, অর্থ কষ্ট হবে না। যেখান থেকে গুনবে, লগ্ন থেকে গুনলে 9 নম্বর ঘর ধনু রাশির ঘর। এখানে বলা চাচ্ছি মেষ মকর, সিংহ বৃশ্চিক, বৃশ্চিক মীন, কর্কট মকর। আপনার এই লগ্ন হতে হবে। কর্কট লগ্ন থেকে সপ্তম ঘরে মকরের ঘর বলে, সেখান থেকে কর্কট লগ্ন থেকে মকরের ঘরে মঙ্গল বসে আছে। মঙ্গল এখন উচ্চস্থ। এবার দেখুন বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নেই এখান থেকে 1 2 3 4 5 মীন রাশির ঘরে মঙ্গল। সেখানে কিন্তু ফলটা অতটা দেবে না, অল্প ফল দান করবে। হিসাবটা ভালো করে বুঝতে হবে যে মঙ্গল কার মিত্রতা? রবির মিত্রতা। আর অগ্নিকারক হিসেবে মেষ, মেষ এবং সিংহ ও বৃশ্চিক, ধনু। বৃশ্চিকটা জলতত্ত্ব, কিন্তু বৃশ্চিকের ঘর হলো মঙ্গলের ঘর। আমি এইভাবে বলতে চাচ্ছি ধনুর ঘরটা হলো অগ্নিকারক। তাহলে ধনু রাশির ঘরেতে মঙ্গল থাকলে অধিপত্য করে কি বৃহস্পতি, সেখানে সেই ঘরে মঙ্গল আপনার জীবনে ভালো ফল দান করবে। যদি লগ্ন থেকে 9 নম্বর ঘর হয়ে থাকে, বা আপনার লগ্ন থেকে ধনু রাশির ঘরটা দেখা যাচ্ছে দশম ঘর পড়ে গেল বা নবম ঘর পড়ে গেল, আপনার অর্থ সম্পত্তি লাভ অবশ্যই হবে। যেমন বোঝালাম কর্কট লগ্ন মঙ্গল বসে আছে সপ্তমে। সপ্তমে মঙ্গল মাঙ্গলিক করে, অবশ্যই করে, কিন্তু সেখানে মঙ্গলের একা আছে, তার ভূমিকা দেখতে হবে, অর্থ সম্পত্তি অবশ্যই আসবে। কর্কট লগ্ন মঙ্গল লগ্ন থেকে সপ্তম ঘর মকর রাশির ঘরে বসে আছে, এখানে মঙ্গল উচ্চস্থ, তার অবশ্যই ভালো ডিগ্রি নিয়ে বসে আছে, কোনো শনির দৃষ্টি নয়, রাহুর দৃষ্টি নয়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নেই এখান থেকে মীনের ঘর দেখুন 1 2 3 4 5 পঞ্চম ঘরে। কারণ ওখানে একটু ফলটা কম দেবে, কিন্তু মীন রাশির ঘর তো বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সম্পর্কটা ভালো, কিন্তু বেশি মীন রাশির থেকে ধনু রাশির ঘরে মঙ্গলের ফলটা বেশি পাওয়া যায়। তেমন মেষ লগ্ন আপনার ধনু রাশির ঘরে মঙ্গল বসে আছে, ওখানে ভাগ্যের ঘর 9 নম্বর ঘর। আপনার যথেষ্টভাবে মঙ্গল খুব অর্থ অবশ্যই দান করবে। এখানে যদি চন্দ্র যুক্ত হয়ে থাকে, আবার চন্দ্র মঙ্গল 9 নম্বর ঘরে বসে আছে, আজীবন অর্থ কষ্ট হবে না, এই ধরনের হিসাবটা। তেমনি মেষের থেকে মঙ্গল দশম ঘর পড়ে। আবার দেখুন মেষ ধরো রাশি বা মেষ লগ্ন, মেষ লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 মকর রাশির ঘর, এখানে মঙ্গল বসে আছে। মেষ রাশি বা মেষ লগ্ন, সেখান থেকে 10 নম্বর ঘরে মঙ্গল বসে আছে। আপনার জীবনে অর্থ কষ্ট হবে না, চন্দ্র যুক্ত থাকলে বা চন্দ্রের দৃষ্টি পড়ছে যথেষ্ট আপনার, বা বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে। মঙ্গল ও বৃহস্পতি, মঙ্গল ও বৃহস্পতি ধরো 4 নম্বরে বৃহস্পতি আছে আর 10 নম্বরে মঙ্গল বসে আছে। আপনার ছকে দেখুন সারা জীবন অর্থ কষ্ট হবে না। আর 4 নম্বর ধরো সিংহ লগ্ন আপনার, বা কারো জাতক জাতিকা সিংহ লগ্ন, এখান থেকে কাম করবে। সিংহ লগ্ন থেকে আমি 1 ধরলাম, 1 2 3 4, এটা হচ্ছে কি বৃশ্চিকের ঘর। এখানে বৃশ্চিক রাশির ঘরে কেন মঙ্গল ভালো ফল দেবে? কারণ হলো বৃশ্চিক হচ্ছে কি ও নিজস্ব ঘর মঙ্গল, তার নিজের ঘরে বলা হয়, আমি অনেক সময় অনেক ভিডিওতে বলেছি, ক্ষেত্র নিজের ক্ষেত্রে নিজের বাড়িতে সে সেই ভালো থাকবেই, তো সেইভাবে ভালো ফল দান করবে। এবার ধনু রাশির ঘরে আপনার লগ্ন থেকে যদি পঞ্চম ঘর পড়ে, 9 নম্বর পড়ে, 10 নম্বর পড়ে, বা মকর রাশির ঘরে সপ্তম বা 10 নম্বর পড়ে গেল, সেখানে মঙ্গল বসে আছে, চন্দ্র দৃষ্টি বিনিময় বা চন্দ্র বা বৃহস্পতি যুক্ত, আপনার সারা জীবন অর্থ কষ্ট হবে না। বৃহস্পতি মঙ্গল বা চন্দ্র মঙ্গল, বৃহস্পতি মঙ্গলের আপনার জীবনে অর্থ, শিক্ষা, জ্ঞান, সম্পত্তি অবশ্যই লাভ দেবে, কিন্তু শনির দৃষ্টি বা রাহুর দৃষ্টি হলে কিন্তু ওই ভঙ্গটা হবে, অর্থপ্রাপ্তি যোগ ভঙ্গ হবে। এখানে আমি একটু
অন্য ভাষায় বলে থাকি, অনেকে প্রশ্ন থাকে যে জ্যোতিষীর ভাষায় কেন বলো না। জ্যোতিষ ভাষায় আমি বলি না, আমি আমার মতো করে বলি। সবাই তো একই ভাষায় বলে, আমি একটু ঘুরিয়ে বলি, তাই আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তেমনই দেখাচ্ছি। মেষ লগ্ন মকর রাশির ঘরে মঙ্গল বসে আছে এবং কর্কট লগ্ন মকর রাশির ঘরে মঙ্গল বসে আছে। এই যে ছকটা দেওয়া আছে, কর্কট লগ্ন মকর রাশির ঘরে মঙ্গল বসে আছে। এখানে মঙ্গল যথেষ্ট আপনার জীবনে ধন সম্পত্তি অর্থ সব কিছুই দেবে। আপনার যদি কোনো কর্ম হয়, হয়তো ভালো সৈনিক যুদ্ধাপতি, আপনার জীবনে সেই অর্থ আসবে আর সম্পদ থাকবে। তেমন ধনুরাশির ঘরে মেষ লগ্নতে সিংহ রাশির ঘরে মঙ্গল, পঞ্চম মঙ্গল সিংহ রাশি থেকে মেষ রাশি থেকে বা মেষ লগ্ন থেকে পঞ্চম ঘরে সিংহ রাশির ঘরে মঙ্গল, ধনু রাশির ঘরে মঙ্গল, মকর রাশির ঘরে মঙ্গল। আপনার জীবনে অর্থ কষ্ট কোনোদিন হবে না যদি বৃহস্পতি দৃষ্টি পড়ে যায় বা চন্দ্রযুক্ত হয়। শনি বা রাহু দৃষ্টি হলে আপনার এই যে এক ধরনের রাজ্য ভঙ্গ হবে, অর্থের জায়গায় দাম্পত্য কষ্ট দুঃখ আসবে। কি করবেন? হনুমান চল্লিশা পাঠ করবেন, অশ্বত্থ পাতার উপরে রাম নাম লিখে হনুমানজির গলাতে দান করবেন। প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে সিঁদুর দেবেন এবং সেখানে প্রার্থনা করবেন। আমরা মঙ্গলের দেবতা হলো হনুমানজি। অবশ্যই আমার জীবনে বাধা বিঘ্ন কেটে যাবে। মঙ্গল ডিস্টার্ব হলে ভয় পাওয়া, আঘাত দুর্ঘটনা ঘটতেই পারে। পরে নতুন তথ্য নিয়ে আসবো। প্রত্যেকে শেয়ার করুন, ভালো থাকুন, লাইকটা করুন। নমস্কার।